নাটক ফাংশন থিয়েটার যাই হোক না কেন সবার মাঝে বাবা একটা দিন কীর্তন রাখতে হবে। কেন? ভালো লাগলো এখানে এসে, আপনাদের এখানে যাই অনুষ্ঠান হোক না কেন প্রতি বছর একটা করে কীর্তন অন্তত রাখা হয়। কারণ আজকে যাদের উদ্যোগী বাবা এই অনুষ্ঠান তারা বুঝেছে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি ব্রত পূজা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি পূজা অর্চনা না করে তাতেও অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পথ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নামাইবা কেবলম, এটা বড় মন্ত্র। কলম নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির অন্যথা, গতির অন্যথা। তাহলে কি বললেন? কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো মা এই হরিনাম। আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা এসে বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও সব কীর্তনিয়া একটাই কথা বলে। কিন্তু মায়েরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন হবে না। সবার আগে বলে রাখি, যে জায়গাতে বসেছেন বড় ধন্যাতি ধন্য জায়গা, পরীক্ষিত মহারাজের জায়গা। কারণ নববিধা ভক্তির মধ্যে আগে বলছে শ্রবণ, আগে কিন্তু সবথেকে উঁচু জায়গা হচ্ছে আপনারা যেখানে বসেছেন। আপনারা চোখে যেটা দেখতে পাচ্ছেন এটা ঠিক নয় মা, এটা ভুল। এই যে আপনারা মনে করছেন কীর্তনিয়া অনেক উপরে দাঁড়িয়ে কীর্তন গাইছে, কিন্তু না। যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী তারা জানবেন কীর্তনিয়া নিচেতে দাঁড়িয়েছে আর আপনারা উপরে বসেছেন। কারণ নববিধা ভক্তির মধ্যে আগে বলছে শ্রবণ, তারপরে বলছে কীর্তনম। আগে শোনার জায়গা, আগে বলার জায়গা নয়। তাহলে ওই জায়গাতে বসে মা যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় কৃপা হয়, আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া হয় এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? তার একটাই মাত্র কারণ, শোনা ঠিক হয় না আর গাওয়াটাও ঠিক হয় না, তাই তো কৃপা হচ্ছে না। কিন্তু আগেই আমি বলে নি মা, এই কীর্তন বিষয়টা হচ্ছে একটু নারকেলের মতো। অমাইরা নারকেল মানে বোঝো তো? দেখেছো নারকেল? তাহলে গ্রামাঞ্চলের মানুষ নারকেল দেখবো না তো? মাইরা যারা যারা নারকেল দেখেছো দেখবে বাইরে একটা খসা, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? বাইরে যত নরম বাবা, ভিতরে গেলে আরো বেশি শক্ত। তাহলে বাইরে খসাটা ছাড়াবে, ছাড়াবার পরে বাবা একটা শক্ত জিনিস আসবে, সে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে। তারপরে যদি শ্বাসটা ছাড়িয়ে শ্বাস শোধন করতে পারো তারপরে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। ঠিক তদ্রূপ এই কীর্তন বিষয়টা বাবা একটু অনুভবের বিষয়। শুধু কীর্তনিয়া একটু নাচবে গাইবে, একটা কাহিনী হবে আর শুনে চলে যাব না। সবার আগে বলে দিচ্ছি, তারপরে প্রকাশ হবে কীর্তন। সবার আগে বলে দিই মা, কীর্তন নারকেলের মতো একটু ভিতরে যেতে হবে, তারপরে কীর্তনের রস পাওয়া যাবে। তাহলে এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই, সত্যি কি গতি আছে মা? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার বিছানায় ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমিয়ে সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন তারা ভালো করে বুঝবেন, যা যা জগতে কিছু দেখছো সব অনিত্য। আজকে তোমার আছে, কালকের অন্য কারোর হবে, ওটা তোমার চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। তাহলে চিরস্থায়ী যদি থাকতে হয় একটাই সম্পদ আছে, সেটা কি না? গৌর গোবিন্দের রাতুল চরণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে ভগবানের চরণ ছাড়া তোমার নিত্য বস্তু আর কিছু নয়, সব জগতে অনিত্য বস্তু। কিন্তু মায়েরা তাহলে যে যত ধনী হই না কেন, যে যত বড় লোক হই না কেন, শেষের দিনে আমাদের সঙ্গে কিছু যাক বা না যাক, একটা জিনিস আমাদের সাথে যাবে, কি? কর্মফল। আস্তে মা চঞ্চলতা হবেন না, কেমন
একটু ঠান্ডা হয়ে শ্রবণ করবেন। সেবার সময় তো সেবা হবে, কিন্তু বাবা ভজন আর ভোজন দুটো তো একসঙ্গে হয় না। যতটুকু শুনবেন ততটুকু যেন খাঁটি শোনা হয়। কেমন? তো আজকে এই যে বাবা লক্ষ্য করে দেখেন, এই জগতের সংসারে শেষের দিনে আমাদের কেউ সঙ্গী হোক বা না হোক, একটা জিনিস সঙ্গে যাবে, কি? কর্মফল। কতদিন হরিবাসরে বসলে, কতদিন ভাগবত আসরে বসলে, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন ভক্ত চরণ আশ্রয় করেছ, কতদিন গুরু চরণ ধরেছ, এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মায়েরা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন আমাদের সঙ্গে যাবে। তবে জানি না এই পূর্ব মেদিনীপুরে নিয়ম আছে কিনা, পাহাড়ি চক, তাই তো? জানি না আপনাদের এই পাহাড়ি চকে নিয়ম আছে কিনা। তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হবে। সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস কি? এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে যখন মরা দেহটা বের করবে না, বাজাবে বলো হরি বলো হরি। কি মাইরা তোমাদের পাহাড়ি চকে হয়? এখানে হয়। আমি ভাবলাম আমার এলাকায় বুঝি হয়, তার মানে এখানেও হয়। তাহলে এই জায়গাটায় ভালো করে বিচার করবেন, অনুভব করবেন। প্রথমে বলেছি কীর্তন অনুভব। যেদিন বাবা ঠাকুর বিসর্জন হয়, ভালো করে বুঝবেন, সে লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, মনসা পূজা, শীতলা পূজা, যে কোনো পূজা, যেদিন বিসর্জন হবে বাবা, সেদিন তো ধুমধাড়াক্কা ডিজে বক্স বাজে না? এই আমি যখন এসেছিলাম না বাবা, হাট যেন ধুম ধুম করে নাচছে। কখন বোধহয় আমার হাট অ্যাটাক হবে, মানে এমন বক্স বাজছে। শুধু এখানে নয়, আমার এলাকায়ও আছে। যেদিন বিসর্জন হবে সেদিন ধুমধাড়াক্কা ডিজে বাজনা। শুধু বাজনা নয় বাবা, এমন ধুমধাড়াক্কা নাচানাচি হবে, অসুস্থ মানুষ হরিবোল হয়ে যাবে। তাহলে ভালো করে অনুভব করে দেখেন, সেটাও তো মা। তাহলে মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ, মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তখন তুমি নাচানাচি করছো, ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? নিশ্চয়ই হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি, ভালো করে পিছনে তাকিয়ে দেখ। এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। যেদিন এসেছিলি সে পরনে কিছু ছিল না, যেদিন সংসারে ছেড়ে চলে যাবি পরনে কিছু থাকবে না। কিন্তু আমরা সবাই জানি মা এটা, তবু সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা, কেউ তোমার সাথে ছিল না। আর যেদিন তুমি ভব ছেড়ে যাবে, সেদিন তোমার কেউ সাথে যাবে না। সাথে যাবে কর্মফল। আর কি সাথে যাবে? এই যে আমার কমিটি ভাইরা যাত্রা, নাটক, ফাংশন যাই করুক না কেন, সেইগুলো কি শেষে যাবে? যাবে না। তাহলে যাবে কোনটা? এই হরি নামে যাবে। হরি হো আমাদের পচা দেহ যেদিন ভব পারে, যেদিন ভব পারে,
আমি একা রইলাম পড়ে। তুমি আমার কেশে ধরে টেনে নিও। আমি মায়া মাঝে আছে পড়ে। দয়াল আমার তুমি ছাড়া কেহ নাই। বলে তুমি আমার পিতা বন্ধু ভাই। দয়াল তুমি বিনে আমার গতি নাই। তাই তো এই চরণে শরণ নিলাম। আমি সেই আশাতে বসে রইলাম। তাই বলে হরি বল হরি বল। বসে রইলাম। সেদিন নামে যাবে এই পচা দেহ যাবে। এই জগতে বাবা ভালো যদি বাঁচতে হয় একজনও তোমার নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, সেটাকেই না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ভগবানের মতো কেউ তোমায় আপন হবে না, যে যতই বলুক না কেন। আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমার প্রাণ দিয়ে ভালোবাসি, আমি 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি। কেউ তোমার ভালোবাসে না, সবার কিছু না কিছু স্বার্থ লুকানো আছে। ভালো যদি বাঁচতে হয় একজন ভালোবেসেছে, সেটা হলো আমার ভগবান। আপনারা অনেকে প্রশ্ন করবেন, কেন মৌমিতা? জন্ম নিয়ে আমার মার কোলে বসেছি, আমার মা থেকে কেউ ভালোবাসতে পারবে না। বলে না ভাই, একটু ভালো করে ভেবে দেখো, মা তোমার জন্য ভাবেনি। বলে কেন? আমি জন্ম নিলাম, জন্ম নিয়ে মার কোলে বসে সবার আগে তো আমি মাতৃদুগ্ধ পান করেছি, তাহলে মা তো আমার জন্য আগে ভেবেছে। বলে না, ওটা তোমার মা ভাবে। ভালো করে একটু বিচার করে দেখেন মা, আমরা যারা মা হয়েছি, আমি একজন মা, আমার অনেক বড় একটা ছেলে আছে, মাধ্যমিক দিল। তাহলে এই আমরা যারা মা আছি তারা প্রত্যেকটা মা বুঝবো, জগতে যারা এই আমরা মা হয়েছি, সন্তান মাতৃজঠরে 5 মাস বয়স হয়, তখন মাতৃস্তনে দুগ্ধ আসে। আচ্ছা বলো তো মা, মা কি নিজে নিজে ওটা তৈরি করলো নাকি বাবা দিয়ে গেল, গ্রাম প্রতিবেশী বন্ধু বান্ধবরা দিয়ে গেল? দিল না তো। তাহলে মা নিজে তৈরি করলো না, তাহলে স্তনদুগ্ধটা দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা আসবে, তার ভাবনা না তার মা ভেবেছে, না তার বাবা, না আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, গ্রাম প্রতিবেশী, কেউ ভাবেনি। একদিনের বাচ্চা কেমন ভাবে আস্বাদন করবে, স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু ঝাল দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছে কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমি বলে যাই বাবা, পৃথিবীতে সবার ঋণ শোধ হয়, কিন্তু একজনের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না, সেটা হলো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ও মায়েরা, আমার ওই ছেলেটা তো ভক্তের কাছে আহামরি কিছু চাই, চেয়েছে কি? কোনদিন বলেছে আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনদিন বলেছে আমার পালঙ্কে ঘুম পাড়া, কোনদিন বলেছে আমায় মোটা রজনীগন্ধার মালা গলায় পড়ো, কোনদিন বলেছে দামি দামি অলংকারী আমায় সাজা, ভালো ভালো দামি দামি ফল মিষ্টি আমায় খেতে দে। আমার ভগবানের এসব চাহিদা নয় মা, তবে চাহিদা নেই বলা ভুল বাবা, আছে। কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমারে গুরু, ভক্তই আমারে রেখেছে যে বাদশা সালে কত। ভক্ত যদি সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবায় আমি উপবাসে যাই। তাহলে ভগবান ভক্তের কাছে কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, সারাদিন তোরা সংসারে জীবনে মেতে থাকা, তবে সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসে, 24 ঘন্টার মধ্যে একটুখানি আমার চরণে বসে যদি একজন ভক্ত এই দেহ মন প্রাণ সমর্পণ করে দিই, যদি একজন বলতে পারে কৃষ্ণ তোমার হলো বলে,
আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, একবার যদি কাই মনোবাক্যে ডেকে কাঁদে, ভক্তের সব সহ্য করতে পারি কিন্তু চোখের জলটা নয়। কোন ভক্ত যদি কাঁদে, আমি ভগবান হয়ে কি আমি আরে থাকিতে যদি কেউ নয়নে জলে কেউ কেঁদে ডাকে, আমি ভগবান হয়ে কি বলো থাকতে পারি। যদি একবার কোনো ভক্ত কৃষ্ণ তোমার হলাম বলে, যদি নয়ন জলে বক্ষ জোগালা ভাষায় কাঁদিতে পারে, ভগবান কি করে জানো, ও তার ভিতরে বাইরে দুটোই আলো যে জলে কাদা প্রায় যে জলে কাদা প্রাণে একেবারে ডাকারে মতো ডাকিতে ডাকিতে পারে, সেই ভক্তের ভিতরে বাহির কাজে ভগবান ভক্তের সবই কিছু হরণ করে রে, যে জনে হা কৃষ্ণ বলি ডাকিতে পারে। আস্তে তাহলে মাইরা চলে না, সবাই যখন এই রাত্রিবেলা একত্রিত হয়েছি, আজকে আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে একটুখানির জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই যাবেন তো নদিয়ায়? সবাই যাবেন? তা সবাই যখন যাবেন তাহলে কীর্তন কাকে নিয়ে হবে বাবা? সবাই যদি চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? ভগবান তো বাবা সত্য যুগে খেলা করেছিল, ত্রেতা যুগে খেলা করলো, দাপরেতে খেলা করলো, কলি যুগেও খেলা করলো। তবে সত্য যুগে চার নারায়ণ হয়ে খেলেছিল, ত্রেতাতে চার ভাই হয়ে খেলেছে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, দাপরেতে 24 জন বন্ধু, মানে গোনা কত 12 জন প্রধান 12 জন উপপ্রধান, মানে হিসাব করে 24 জন বন্ধু নিয়ে ভগবান খেলেছে। কিন্তু বাবা খেলে সুখ হয়নি। ভগবান মনে মনে ভাবছে সুখ হচ্ছে না কেন, বলে খেলোয়াড়ের সংখ্যা একটু বাড়াতে হবে, মানে অগন্তি করতে হবে। এই যে কলিযুগে মহাপ্রভু এসেছে বাবা, কোনো হিসেব নয়। এই যে দেখেন আপনারা এতজন ভক্ত এসেছেন, কোনো হিসেব আছে যে 100 জন এলো না, 50 জন এলো না, 200 জন না, 800 না, 1000? হিসেব আছে? হিসেব নাই। কীর্তনে যারা যোগ দেবে বাবা, জাতি ধর্ম নির্বিশেষ, এখানে যে উঁচু ধর্মের মানুষরা আসবে আর নিচু জাত যারা তারা আসবে না, না, কীর্তনে এটা হয় না। মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে, কে হিন্দু কে মুসলমান কোনো কিছু দেখবে না, হৃদয়ে প্রেম ভক্তি দর্শন করবি। আর একটাই ভাবনা, যারা যারা এখানে আমরা এখন উপস্থিত আছি, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। হরি বল। আর অন্য কোনো পরিচয় নয়। দেখবেন মা, তবে আপনাদের এখানে হয় কিনা জানা নেই, তবে আমার এলাকায় হয়। যদি যাত্রা নাটক হয় না, তো মাঝখান থেকে বাঁশ বাঁধা হয়, একদিকে নারী আর একদিকে পুরুষ, মানে আলাদা ভাগাভাগি হয়। কিন্তু কীর্তনে হয় না, কীর্তনে নারী পুরুষের ভেদাভেদ থাকে না বাবা, সব একাকার হয়ে যায়। হরি বল। দেখবেন সব এক জায়গায় বসে আছে, এই যে দেখেন একই সঙ্গে বসে আছেন সবাই। মহাপ্রভু বললেন এখানে তো কেউ পুরুষ নয়, এইটা লক্ষ্য করে
করবেন বাবা, যারা কীর্তন শুনতে দাঁড়িয়েছেন বা বসেছেন কেউ এখানে পুরুষ নয়, পুরুষ তো একজন, আমার অনাদি আদি গোবিন্দ। কারণ যখন মীরাবাই সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল, সনাতন গোস্বামী শ্রবণ করা মাত্র বলেছিল আমি নারী বদন দেখি নাই। তা মীরাবাই খিলখিল করে হেসে বলেছিল, বাবা তোমাদের বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো জগতে তিনি আবার কবে থেকে পুরুষ হলেন। পুরুষ তো একজন, যিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। আর যারা যারা আমরা এখানে আছি এখন আপাতত আমরা প্রকৃতি মানে নারী ভাব, গোপী ভাব, সেবা করতে হবে, ভজন করতে হবে বাবা গোপী ভাবে। আর যে গোপী ভাবে সেবা করতে পারবে তার অনায়াসেই যুগল দর্শন হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। তাহলে চলেন আজকের আমরা খেলোয়াড়ের সংখ্যা অগন্তি করে যাব নদিয়ায়। দাদা একটু খাবার জল দিয়ে যাবেন। নদিয়ায় গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর যে কৃষ্ণ আমার কলিতে গৌর হয়ে এলো, আসবার সময় নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? লক্ষ্য করুন কেমন অবস্থা নদিয়ার। ওগো নদিয়া উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌরহরি, ওই নদীরা উদয়গিরি। আস্তে। আচ্ছা আগে আমার মায়েদের সঙ্গে একটু কথা বলে নি, তারপরে কীর্তন গাওয়া হোক। কিংবা একটা কথা বলি, এই কীর্তন শুনতে গেলে শুধু বসে বসে চুপচাপ শ্রবণ করতে নেই, ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। মায়েরা কাজকর্মগুলো কি কি জানো তো? তো মায়েরা একটু উলুধ্বনি হবে তো? আচ্ছা সবার হাতগুলো এসেছে, যাদের এসেছে কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। বাহ, মানে সবার হাত এসেছে, কিন্তু ভাইরা যারা যারা দাঁড়িয়ে আছো হাত আসেনি। যে কজন দাঁড়িয়ে আছে হাত তুলছে না কেন? প্রসাদ পেতে হবে, হাত তো আসতেই হবে, তাহলে প্রসাদ পাবে কি করে? কই দেখি মাইরা একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি আমার। আজ নদিয়া উদয়গিরি আমার গোনারি গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি গোনা গোনারি। ওই নদিয়ার চাঁদ গোনা আমার আমার আমি। আজ নদিয়ায় উদয়গিরি আরে পূর্ণ চন্দ্র আমার গৌরে হরি কৃপা করি হইল উদা। আজ কৃপা করে হইল উদয়। যে কৃপা করে হইল উদয়। ওগো সোনার নদিয়ায় গৌর উদয় হলো। সোনার নদীতে গৌর উদয় হলো। ওই লাখটির জীবী উদ্ধারের নদিয়াতে উদয় হলো। বলি রাধা প্রেমে আস্বাদিতে নদীতে উদয় হলো। মুখে হরি 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 বলে। নদীতে উদয় মুখে হরি 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 বলে। নদীতে উদয় হলো। নদীতে উদয় হলো। কৃপা করে হইল উদয়। নদিয়ার ভাগ্যাকাশে কৃষ্ণ কলিতে গৌর হয়ে এলো। আমাইরা আর কথা হবে না, এবারে একটু আমি বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, কেমন?
কৃষ্ণ যে গৌর হলো কার ডাকে এসেছিল? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, জগতে এত এত ভক্ত ছিল, কারোর ডাকে এলো না, শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো? তাহলে আমাদের জানা দরকার ওই বুড়ো মালিটাকে, যার একটা নাম হচ্ছে মা মৃত্যুঞ্জয়। আমা বলো তো দেখি কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? মহাদেব বাবা ভোলা না, শিব ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলা হয় কেন? সত্য ত্রেতা দাপর তিন যুগে আমার বাবার মরণ হয়নি, একে শিব ছিল। আর ওই বাবা কলিযুগের মাটিতে নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ, আর বড় হবার পরিণাম হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এইবার আমাদের প্রশ্ন মায়েরা, এই যে অদ্বৈত আচার্য গোসাই শান্তিপুরে নাভাদেবীর গর্ভে এলো, কিন্তু এটা কি করে হলো? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে কি শিব হলে অসুবিধা হতো? হতো না তো। তাহলে শিব কেন হচ্ছে না কলিযুগে? মায়েরা একটা কথা শুনে রাখো, যত আমরা শিব চতুর্দশী করি, যত আমরা বাবার মাথায় জল ঢালি, বাবা কিন্তু কলিযুগে আসেইনি। বাবা কলিযুগে হচ্ছেন অদ্বৈত আচার্য গোসাই। আমার অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? যেন মনে করো না তোমাদের গ্রামে কারোর নাম বলছি। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়ি আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। একটা বাচ্চাকে জিজ্ঞেস করবি মা, সে বলে দেবে মাঝখানে যে দাঁড়িয়ে আছে ভগবান, আর ওই ভগবানের ডান দিকে দেখবে একটা লোক দাঁড়িয়ে আছে, চুল গোপগুলো বাবা পেকে সাদা। কেন জানো? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তা যিনি 52 বছরের বড় হবে, তার তো চুল গোপ দাড়িগুলো পেকে যাবে। উনি হচ্ছেন বাবা ভোলানাথ। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে অদ্বৈত আচার্য হলো কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। যারা এখানে তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞানী অবশ্যই করে জানবেন, মহাভারতে মা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, নিজের হাতে সবাইকে কাজ দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ এত বড় একটা যজ্ঞ হচ্ছে, তা তুই তো সবাইকে দায়িত্ব দিচ্ছিস, তা তুই কোনো কাজ করবি না? অমাইরা যজ্ঞ একা একা হয়? এই যেমন আমার কমিটি ছোট ছোট ভাইরা এই যে কীর্তন বা এত বড় অনুষ্ঠান করাচ্ছে, একা একার দ্বারা সম্ভব কি? অনেক ভক্ত সহযোগিতা লাগবে, তারপরে একটা অনুষ্ঠান হবে। আপনারা বলবেন কেন মৌমিতা, ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়? বলে হ্যাঁ হয়, কিন্তু ব্যক্তিগত অনুষ্ঠান যাদের হয় অর্থই একজন দেন, কিন্তু বাবা শ্রম তো বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশীকে দিতে হবে, না দিলে কি অনুষ্ঠান হয়? হবে না। তো মহাভারতী যুধিষ্ঠির যজ্ঞ করলো, সবাইকে দায়িত্ব দিয়েছিল। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ সবাইকে কাজ দিচ্ছ, তুমি কোনো কাজ করবে না? ভগবান এসে বলেছিল, সে কি দাদা, আমি তো আমার জন্য দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ, আর তুমি করবে নিজেই দুটো কাজ। কি কাজ করবে? বলে শোনো, জানো যুধিষ্ঠির দাদা, আমার সবার আগে কর্ম হবে, যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে তাদের দুটো চরণ ধৌত করে ব্যবস্থা করব। সবার আগে আমি পা ধোয়ার দায়িত্বটা নেব। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব, কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোয়াবি? ভগবান হেসে বলছে, হ্যাঁ দাদা,
আমার এই যজ্ঞে প্রথম কাজ হবে আমি পা ধোয়ার দায়িত্বটা নেব। আজ যে পারে কাজ করুক, কিন্তু আমার দায়িত্ব পা ধোয়া। এই জায়গাটা মা খুব ভালো করে শুনবেন। ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিল কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাগুলো বাবা কীর্তনিয়ারা বলি, কিন্তু মা পালন করে বলে মনে হয় মা আমার আপনাদের। আগে আমাদের আচরণ ঠিক করতে হবে, তারপরে তো তুমি অন্যকে শিক্ষা দেবে। আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, তাহলে আমার কথা শুনে কারোর শিক্ষা হবে? আমি যদি পিতামাতাকে সম্মান না করি, আমার কথা শুনে কেউ সম্মান দেবে? আমি যদি নিজে কৃষ্ণ নামে না কাঁদি, তাহলে আমার কথা শুনে কেউ কৃষ্ণ নামে কাঁদবে বলে মনে হয়? তাহলে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, মনে রাখতে হবে সবার আগে তাদের নিজেদের আচরণ ঠিক করতে হবে। আর নিজের আচরণ যদি ঠিক না হয়, এ জীবনে বাবা কোনোদিন তার কৃষ্ণ ভজন সাধন কিছুই হবে না। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন গো অমাইরা, আপনাদের আমাদের একটা শিক্ষা দিয়ে গেল। কি শিক্ষা? কলিজি, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা করিস। আচ্ছা মা, আমি মিথ্যা কথা বলবো না। আমি বহু জেলায় কীর্তন গাই, বহু জেলায়। উত্তরবঙ্গে যেতে হয়, বম্বে যেতে হয়, বাংলাদেশ যেতে হয়, বহু জেলায় যেতে হয়। কিন্তু এত জেলায় কীর্তন করি, আমার যদি কেউ মোবাইলে কীর্তন শোনেন বা ইউটিউব দেখেন, আমি একটা জেলার নাম সর্বদাই করে যাই। কোন জেলা? এই মেদিনীপুরের মাটি। এই মাটিটা বড় ধন্যাতি ধন্য মাটি। ভক্ত যদি পেতে হয় এইখানে এসেই পাওয়া যায়। কারণ বাবা এখনো আপনাদের মেদিনীপুরে বহু বহু ভক্ত আছে, আমাদের মতো অধম কীর্তনিয়ারা এলে সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করে। এটাই তো নিয়ম, এটা শাস্ত্র বিধান দিয়েছে। যদি বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা কর। তাই চরণ ধরে বলে যাই মা, আপনারা জানেন আমি জানি, আমি জ্ঞান দিচ্ছি না মা, মনে করাচ্ছি। আপনারা জানেন, যদি কেউ ভুলে যান আমি একটু মনে করিয়ে দিলাম। বাড়িতে যদি বছরান্তর গুরুদেব আসে, সবার আগে মা পা ধোয়ার ব্যবস্থা করবেন। সাধুগুরু বৈষ্ণব যদি আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করবেন। আর অনেকে প্রশ্ন করতেই পারেন, মৌমিতা আমার গুরুদেব দেহ রেখেছেন, আসবে না তো? আর আমার বাড়ি সাধুগুরু বৈষ্ণব বছরান্তর পাই না, তাহলে কি করব? তারও বিধান করে দিয়েছে ভগবান। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। যদি থাকে, যারা হারিয়ে ফেলেছো মা, মরার আগের দিন পর্যন্ত কাঁদলে তো আর পাবে না। কিন্তু একটা কথা বলে যাই মা, ওই দুটো চরণ খুব মূল্যবান। পিতামাতা বা শ্বশুর শাশুড়ির চরণ দুটো খুব মূল্যবান। এটা আমার কথা নয় বাবা। যারা এখানে ভাগবত জ্ঞানী, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। অমাইরা, যারা পিতামাতাকে সেবা করেন মনে রাখবেন, হরি বল। ভগবান কৃষ্ণ বললেন তাকে যেতে হবে না বাবা, বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, যদি জগতে একজন ভক্ত বাবা জীবিত ভগবানকে সেবা করে।
আর জীবিত ভগবানকেই যে যার ঘরের পিতা মাতা। এই পিতা মাতা হলো মা। মনে রেখো, দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো সব পূজা করছো, কই একবার সারা বছরে তুমি জীবিত ভগবানকে পূজা করেছো? আগে জীবিত ভগবানকে পূজা করতে শিখতে হবে, তারপরে তো ভগবান তোমার ঘরে বন্দী হবে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করে আমাকে, বলে সন্তানদের কৃষ্ণ ভক্ত করাবো কি করে? মায়েরা, আমি একটাই কথা বলে যাই, একদিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে স্নেহ করো, ভালোবাসো, আদর দাও, যত্ন করো, খাইয়ে দাও, সমস্তটাই করো 1 থেকে 5 বছর। আর 5 বছরের পর থেকে সন্তানদের শেখাও যে আগে পিতামাতার সেবা করতে শেখ। নিজের মা হয়ে সন্তানকে বলবি আমার একটু চরণ সেবা কর, এই শিক্ষাগুলো মাকে দিতে হবে। আর যদি দিতে পারে, ভগবান বলছে পিতামাতাকে সেবা করলে আমার কাছে আসতে লাগে না, আমি নিজে থেকেই সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার দায়িত্ব নিল। শুধু পা ধোয়াচ্ছে নয়, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যত যত ভক্ত প্রসাদ পেয়েছে, একটা যজ্ঞে কম ভক্ত প্রসাদ পেল, কৃষ্ণ দয়াময় এঁঠো পাতাগুলো, সবার পাতাগুলো কৃষ্ণ দয়াময় তুলে ফেলেছে। হরি বল। জানি না এই যে আপনাদের এখানে ভক্ত সেবা হবে, তো মায়েরা যারা যারা ওই এঁঠো পাতাগুলো গুড়াবে, তারা নিজেরা জানবে না, অজান্তে তারা কি মূল্যবান সম্পদ পেয়ে যায়। কারণ এই কাজটা তো আমার রাজস্বী যজ্ঞে স্বয়ং ভগবান করেছিল। শুধু পাতা কুড়াইনি, পাতাগুলো গুড়িয়ে যখনই নর্দমায় ফেলছে, আড়ালে গিয়ে ওই পাতাগুলো থেকে এঁঠোগুলো গুড়িয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না কৃষ্ণ। তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ যারা যারা এসেছে ওদের পা ধুইয়েছে সেটা মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এই ভক্তের এঁঠোই আমি গায়ে কেন মাখলাম জানো? এই জগতে সবাই তো পাপ করে, আর সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু শোনো শোনো দাদা, সবাই পাপী, আরে দাদা গো আমি হলাম, আমি হলাম মহাপাপী। এ জগতে সবার বিচার আমি করি মাকে। দাদা আমি হলাম দাদা মহাপাপী। যেই না বলেছে মহাপাপী, যুধিষ্ঠির মহারাজ বলে উঠল, কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী কেন? কি এমন পাপ করেছিস? বলে, দাদা পাপটা আমি এই দাপরেতে কৃষ্ণ হয়ে করিনি। তবে কবে করেছ? বলে, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার, রাম অবতারে পাপ করেছ। কি পাপ?
বলে কেন? আমি নিজের হাতে একটা মণিপুত্রকে বধ করেছি। আমাইরা মণিপুত্রটা কে জানো? বিশ্বের সেবার মণি ছেলে, যার নাম হলো রাবণ রাজা। রাবণ রাজাকে বধ করেছিল কে? রঘুপতি রামচন্দ্র। আর বধ করে আমার রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। কারণ রাবণ তো ভক্তই ছিল মা, বাইরেটা কঠিন ছিল, কিন্তু রাবণের মতো ভক্তকে মেরে রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে বধ করেছিল নবমী তিথিতে। তো এই জন্য রামচন্দ্রের অপরাধ হলো। আর সেই অপরাধ কবে খণ্ডন করছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। আজকের পা ধৌত করে ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করে এঁঠো মেখে কৃষ্ণ পাপ থেকে মুক্তি পাবে। এইবার লক্ষ্য করেন বাবা, যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, ইন্দ্র, ইন্দ্রাণী সব পরপর দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ সবার ডাকে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ধুইয়ে নিয়ে চলো। যেই না বলেছে পা দুটো ধুইয়ে নি, সঙ্গে সঙ্গে আমার বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার বাবা লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে